বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কানুন রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন। এই বনানী মাটিডালি রাস্তায় বলুন, এই যে চওড়া রাস্তায় বলুন, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ বলুন, গ্যাসের লাইনের কথা বলুন, এরকম আরো বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন, যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য। বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন, কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের 63 জেলা মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো, সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো, সেদিন আমরা যতটুকুই কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে, আপনাদের সকলের সহযোগিতায় 2001 থেকে 2006 পর্যন্ত যতটুকুই আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য, প্রত্যেকটি বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম। এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি। এটি আমার নিজের কাছে মডেল, কারণ এই জেলায় একটি মানুষের, সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে। মোটামুটি সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে। খুব বেশি ঢাকা শহর বা অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না কিছু কাজ ছাড়া। কিন্তু অনেক জেলায় আছে কিছু হলেই তাদেরকে চলে যেতে হয় ঢাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বগুড়ায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। প্রিয় বগুড়াবাসী, সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে, দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে। এবং তার জন্য 12 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো। এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসেবে ছিলেন আম্মা, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এমপি হিসেবে ছিলেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। এখন আপনাদের সন্তান হিসেবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসেবে বলবো, সেটাও একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, এলাকার সন্তান হিসেবে ঠিক আছে। হ্যাঁ, ওই তো ভাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসাবে যে হিসাবেই বলি না কেন, এখানে অনেকে অনেকগুলা দাবি দিয়ে গেছে। আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব, আল্লাহর রহমতে সরকার গঠন করলে 12 তারিখে যতটুকু সম্ভব, সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে। আমরা তবে আজকে 2001 থেকে 6 পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল, আজকে কিন্তু আমার অবস্থানটা, যেহেতু আপনারা ঘরের মানুষ, আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই। 2001 থেকে 2006 আমার একটি অবস্থান ছিল, আজকে আমার অবস্থানটি ভিন্ন। 1 থেকে 6 পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম, সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব।
এই যে একটু আগে একটা কথা বলেছেন, একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত 15 বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল। একটি কথা একজন বলেছেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত 15 বছর ধরে। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে বঞ্চিত ছিল। কাজেই আজকে আপনারা যারা বগুড়াবাসী, আপনারা যারা বগুড়ার মানুষ, আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করার, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে।